হে মা দুর্গা, এই ভিড় এড়িয়ে কি করে আমি বাড়িতে ঢুকি? চল আনন্দী, ওই ছোটবেলায় স্কুলে যেরকম একবারে পাঁচিল টপকেছিস, সেই পাঁচিল টপকানো দিব্যি। আজকে তোকে একবারই পাঁচিল টপকাতে হবে। চোর চোর চোর, কে কোথায় আছো? আস্তে আস্তে মাসিমা, আমি চোর নই। আপনি এভাবে চিৎকার করবেন না, বাইরে পুলিশ আছে, চলে আসবে তো। আমি চোর নই, চোর হলে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম? আমি লাহিড়ী বাড়ির বউ। ওই বাড়ির বউ এখানে কেন? কি ব্যাপার? তা কি করবো, আপনাদের বাড়ির বাইরে তো পুলিশ, পুলিশ তো আসতে দিচ্ছে না, তাই জন্য তো এইভাবে পাঁচিল লোককে আসতে হলো। আচ্ছা যাকে যাক, যেটা বলার জন্য এখানে এসেছিলাম, আচ্ছা পাড়া শুদ্ধ সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, আপনাদের কিছু? হ্যাঁ, কারুর কিচ্ছুটি হয়নি, সবাই সুস্থ। দুবেলা ভক্তি ভরে ঠাকুরকে ডাকি, আমাদের বাড়িতে ওইসব রোগ বালাই নেই গো মেয়ে। হ্যাঁ সেই, আপনাদেরই কারোর কিছু হলো না। তা বলছি মাসিমা, পুজো তো সবাই ভক্তি ভরেই করে, আমরাও তাই। তা আপনারা কি এমন ভক্তি দিয়ে ডাকলেন যে ঠাকুর আপনাদের প্রতি এত প্রসন্ন হয়ে উঠলেন? এর পিছনে সায়েন্স তো কিছু একটা আছে, তাই না? তোমরা লাহিড়ী বাড়ির লোক, তোমাদের খুব নাক উঁচু, ঠাকুর দেবতা মানো না। আমাদের বাবা কত পুণ্যের ভিটে, সেটা জানো? সেই, তাই তো। যাই হোক, এত কিছুর মাঝখানে আমার বড্ড গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু জল দেবেন? ও, আপনারা তো আবার দেবেন না, ঠিক আছে, আমি ওই টাইম কল থেকে খেয়ে নিচ্ছি, ধন্যবাদ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টাইম কলের জল খেও না, টিউবওয়েলের জল খাও। আমরা সব কাজ টিউবওয়েলের জল দিয়েই করি। টাইম কল ওই একটা থাকতে হয়, তাই আছে। ওই পাম্প করা জল? কি বললেন? আপনারা টাইম কলের জল ইউজ করেন না, সব কাজ টিউবওয়েলের জলই করেন? না, আমরা টিউবওয়েলের জলই খাই। ট্যাঙ্কি কখন পরিষ্কার করে কখন পরিষ্কার করে না, আমার আবার একটু পয় পরিষ্কার আছে। কাকিমা, মাসিমা, হোয়াট এভার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর শুনুন, আমার কথা একটা মন দিয়ে শুনুন, আপনারা ভুলেও ওই কলের জল ইউজ করবেন না, ট্যাপ কলের জল একদম না। যেমন খাচ্ছেন টিউবওয়েলের জল, সেরকমই খেয়ে যান, কেমন? আসছি, বড় ভালো লাগলো, পরে একদিন এসে জল খেয়ে যাবো, টাটা। মা, মা, আদি, ও আদি, তুই কাজ করবো ছেড়ে চলে এলি কেন রে? আমার সামান্য একটু সর্দি হয়েছে, এমন অস্থির হওয়ার মতন কিছু নয়। না না, টেম্পারেচারটা কত মাপা হয়েছে? বমি পাচ্ছে কি? আমার কথা শোন না, জ্বরের ওষুধ আছে কোথাও একটা, আমি কে নিলে ঠিক হয়ে যাবো। এত চিন্তার কিছু নেই রে। চিন্তার কারণ আছে, তুমি তো বুঝতে পারছো না, জানোই না বাইরে কি চলছে। যাই হোক, আনন্দি কোথায়? আনন্দি, শোন, আনন্দি তো নেই, ও কোথাটা বেরিয়েছে, বেরেনি তো এখনো। এই দেখেছো তো, বেরিয়েছে। আনন্দি থাকলে না তোমার এই টেম্পারেচার, প্রেশার, আমাকে এইসব নিয়ে কিছু চিন্তা করতে হতো না, সব ও মেপে রাখতো। ও খুব সিনসিয়ার এইসব দিকে, আমাকে চিন্তায় কোথায় যে গেল আনন্দিটা, দেখি কোথায় যে রাখো না। প্রহ্লাদ, প্রহ্লাদ, আদি, সকলকে ডেকে এভাবে বাড়ি মাথায় করিস না তো, আনন্দে চলে আসবে। দাঁড়াবো দাঁড়াবো, দিয়াকে ডাকছিলে? দিয়া কাজ করছে, আমি চলে এলাম। ওই দেখো, দিয়াকে না, আমি তোমাকেই ডাকছিলাম। শোনো যেটা বলছি, মাকে ওষুধ খাওয়াবো, মায়ের জন্য একটু গরম জল করে আনো, যাও। বললাম একটু গরম জল করে আনো, যাও, দাঁড়িয়ে থেকো না। ও আসছি আসছি এক্ষুনি। শোনো না, এখানে ওই এটা কি খুঁজছিস বলতো তুই? না, কোথায়? দাঁড়াবো, এই যে ফল। কি? আরে আমি তো তোমাকে জল আনতে বললাম, তুমি ফল নিয়ে এলে কেন? কেটে দেবো? আরে না না, কি কেটে দেবে? গরম জল নিয়ে এসো, মাকে ওষুধ খাওয়াবো, যাও। ও হ্যাঁ হ্যাঁ, আছে, ভুল হয়ে গেছে। প্রহ্লাদটা কি হয়েছে বলতো? তুই বলছিস এক কথা, ও শুনছে আর এক কথা। হ্যাঁ, কি যে আসলে না, কারোর মন ভালো নেই, জানো তো, কি চারিদিকে যা। তার মানে তুই স্বীকার করছিস তো যে মন খারাপ থাকলে আর কিছুই ভালো লাগে না?
আনন্দের কথাটা তাহলে তুই স্বীকার করে নিলি বল? দাঁড়াবো, এই যে শরবত। শরবত? আমি গরম গরম জল, ঠান্ডা জল। তারপরে মায়ের সঙ্গে সঙ্গে প্রহ্লাদেরও। কি বলছিস? প্রহ্লাদের কি হয়েছে রে? আর চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে প্রহ্লাদের। মা আনন্দী, আনন্দীকে এখানে খুব দরকার ছিল জানো তো। আসলে এই রোগটা না দ্রুত গতিতে ছড়াচ্ছে, পুরো একেবারে দাবানলের মতো ছড়াচ্ছে। আনন্দী? বায়ুবাহিত নয় স্যার, নিবোলা 92 জল থেকে ছড়াচ্ছে। জল খাবেন না, জল ভুলেও ছোবেন না, এই রোগটা জল থেকে আসছে স্যার। আপনি কি করে জানলেন এটা জলবাহিত? জানতে গেছিলাম বলে তো এত দেরি হয়ে গেল। ওই যে দেখছেন, ওই যে মায়ের কাশিটা কিন্তু একদম আমার ভালো লাগছে না। আপনি গেছিলেন কোথায়? স্যার, আমি যখন মেডিনেসে ছিলাম ওখানেই শুনলাম যে শিবতলার ঘোষ বাড়িতে কারোর কিছু হয়নি। ওই বাড়িতে কারোর কিছু হয়নি বলেই ওই বাড়িতে না পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। তা কি এমন আছে ওই বাড়িতে সেটা জানার জন্য আমি ওই বাড়িতে পৌঁছে গেলাম। কি রে, একটা অচেনা বাড়িতে তুই একা একা চলে গেলি? লরিটা তো সবারই মা, যাকে ছাড়া বাদ দাও। ওই বাড়িতে গিয়ে আমি দেখলাম না, আমরা টিউবওয়েলের জলই খাই। ট্যাঙ্কি কখন পরিষ্কার করে কখন পরিষ্কার করে না, আমার আবার একটু পয় পরিষ্কার আছে। কি এটা কি বলছেন আপনি? তার মানে জলটাই মেইন ফ্যাক্টর? এছাড়া আর কি দাঁড়াচ্ছে আপনি বলুন স্যার? গোটা একটা বাড়িতে কেউ ওরা টাইম কলের জল ইউজ করে না, আর ওই বাড়িতে কারোর কিছু হয়ও নি। তাহলে তো এটাই দাঁড়াচ্ছে না যে রোগটা জল থেকে ছড়াচ্ছে। স্যার, এই খবরটা কিন্তু আমাদের এক্ষুনি সবাইকে জানিয়ে দিতে হবে। একদম 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 সবাইকে অ্যালার্ট করতে হবে, সবাইকে অ্যালার্ট করতে হবে। হ্যাঁ শোন না, বলছি আমাদের এই শিবতলা অঞ্চলে একটা বড় জলের ট্যাঙ্কি আছে, পাড়ার সকলে কিন্তু ওই জলের ট্যাঙ্কি থেকে জল খায়। হ্যাঁ স্যার, স্যার মা তো কথায় কথায় একটা অনেক বড় কথা বলে ফেললো। আমাদের খোঁজাখুঁজিটা তো মা আরো অনেক ছোট করে দিল স্যার। সত্যি তো, রোগটা তো এই এলাকাতেই বেশি ছড়াচ্ছে। আর এই এলাকার লোকজন তো শিবতলার এই ট্যাঙ্কের জলই ইউজ করে। একমাত্র ঘোষ বাড়িতে কেউ ট্যাঙ্কের জল মানে টাইম কলের জল ইউজ করে না, ওরা টিউবওয়েলের জল ইউজ করে। তার মানে স্যার ভাইরাসটা ওই শিবতলা অঞ্চলে ট্যাঙ্কের জলে আছে। সবাইকে অ্যালার্ট করতে হবে, এই খবরটা দ্রুত মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, প্রেস কনফারেন্স ডাকতে হবে ইমিডিয়েট। দেখুন, আজকে আপনাদের এখানে ডেকেছি মানুষকে সতর্ক করার জন্য। আপনাদের মাধ্যমে জানাতে চাই এই ভাইরাস জলবাহিত। আমাদের ধারণা শিবতলা অঞ্চলের যে জলের ট্যাঙ্কটি রয়েছে সেই জলের ট্যাঙ্কেই এই ভাইরাসটি মিশেছে। তাই এই ট্যাঙ্ক থেকে পাইপলাইনের মাধ্যমে যে সমস্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে যে জল যাচ্ছে সেই জল যেন কোনোভাবে ব্যবহার না করে, যেন না খান, না সেই জলের মাধ্যমে কোনো রকম ব্যবহার যেন তারা না করেন। জাস্ট দূরে থাকতে হবে এই জল থেকে। আপনারা শুনলেন ডক্টর আদিদেব লাহিড়ীর কথা। তিনি আপনাদের কি সাবধানবাণী শোনালেন? যে জলের এক নাম জীবন, সেই জলই কিন্তু এখন সাক্ষাৎ মানুষের মৃত্যুর কারণ। ডক্টর আদিদেব লাহিড়ী, আপনি তো নিজেই ভাইরাসটা মুম্বাই থেকে আনিয়েছেন, এখন নিজেই বলছেন জলের মধ্যে ভাইরাস আছে। দেখুন, সব পানীয় জলে আছে আমি বলিনি, আমি শুধুমাত্র বলেছি শিবতলার পানীয় জলের যে ট্যাঙ্ক রয়েছে সেটাতে ভাইরাস রয়েছে। ভাইরাস তো আপনার রিসার্চ ল্যাবে, তাহলে সেটা জলের ট্যাঙ্কে আসলো কি করে? আপনি আপনার দোষ ঢাকতে কোনো গল্প সাজাচ্ছেন না তো স্যার? দেখুন, জলে কিভাবে ভাইরাস মিশলো সেটা আমি জানি না, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাইকে সচেতন করাটা খুব দরকার বলে মনে হয় আমার। জলের মধ্যে যে ভাইরাস আছে তার কি প্রমাণ আছে? মানে কি কোনো টেস্ট হয়েছে? দেখুন, প্রমাণ দেওয়া নেওয়া করে এখন সময় নষ্ট করার মতো সময় আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমার এখন সব থেকে বেশি যেটা জরুরি সেটা প্রিকশন নেওয়া, সেটাই আমি মানুষকে জানাতে চাই, মানুষ যেন এটা করে। আর আপনাদের বেকাটারা প্রশ্নের উত্তর দেওয়ার সময় তো পালিয়ে যাচ্ছে না, আর আমিও পালিয়ে যাচ্ছি না। এখন শুধু কাজের কথাগুলো হোক। তাহলে কি আপনারা নিজের দায় এড়িয়ে যাচ্ছেন? না, একেবারেই না, দায় এড়াবার কোনো প্রশ্ন আসছে না।
আমরা আগেও বলেছি, আবারও বলছি, আমাদের দুটো প্রবলেম সর্ট আউট করতে হবে। এক হচ্ছে ভ্যাকসিন বানানো, আর দ্বিতীয় হচ্ছে এই নিবোলা 92 যাতে মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে সেটা আটকানো, মানুষকে রক্ষা করাটা আমাদের কাজ। দেখুন, ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছে সেটা ইনভেস্টিগেশন করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের জীবন বাঁচানো। আর স্যারেরা সেই কাজটাই করছেন। আগে তো মানুষ প্রাণে বাঁচুক, তারপর না হয় বাকি কাজ হবে। আপনি একদম ঠিক বলেছেন মিসেস আদিদেব লাহিড়ী, উনি আমার স্ত্রী আনন্দী লাহিড়ী। উনি কি আপনাদের এই লড়াইয়ের সহযোদ্ধা? উনি শুধুমাত্র আমাদের সহযোদ্ধা নয়, উনি অনেক ক্ষেত্রেই আমাদের মুশকিল আসা। অ্যাকচুয়ালি এই নিবোলা 92টা কিসের মাধ্যমে আসছিল এটাই আমরা বুঝতে পারছিলাম না। অ্যাজ এ রেজাল্ট রোগটা ছড়ানোটাকেও আমরা কন্ট্রোল করতে পারছিলাম না। আমরা ভাবছিলাম এটা বায়ুবাহিত, যে কারণে মাস্ক পরছিলাম, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছিলাম। সবটাই আমাদের পূর্ব অভিজ্ঞতা, পূর্ব আইডিয়া থেকে। একদমই তাই। আনন্দী সেই মানুষ যে প্রথম আমাদের বুঝতে সাহায্য করে যে এটা বায়ুবাহিত রোগ নয়, এটি একটি জলবাহিত রোগ। আর ভবিষ্যতে এই রোগ আটকাতে ও আমাদের 100% সাহায্য করবে। থ্যাংক ইউ আনন্দী। স্যার প্লিজ, আমি একা কিছু করিনি। আপনি, মা, আমি, ভবতোষ স্যার, অপূর্বদা, আমরা সবাই মিলে খুঁজেছি বলেই তো জানতে পেরেছি। তাই আমার মনে হয় না যে এই কাজটার জন্য ক্রেডিট মানে একা কারোর পাওয়া উচিত। দেখুন, এই রোগের নির্মূল আপনারাই করতে পারেন। তাই আপনাদেরকে বলছি, জলকে বয়কট করে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু যতটা যা করা যায় সেটা আমাদেরই হাতে। আমাদেরকে একটা উপায় বের করতে হবে। আপনারা টিউবওয়েলের জল ব্যবহার করুন, দরকার পড়লে জল কিনে খান, কিন্তু দয়া করে কেউ কলের জলে হাত লাগাবেন না। ব্যাস, দেখেছো শুরু হয়ে গেছে, সব জায়গা থেকে ক্রেডিট নেবে। ডিসকাস্টিং। বড্ড চালাক মেয়ে আনন্দী। ও কিন্তু ঠিক ধরে ফেলেছে যে এই রোগটা জল থেকে ছড়াচ্ছে। শুধু তাই নয় সুপায়নদা, সবাই জেনে গেছে যে ভাইরাসটা ঠিক কোথায় মেশানো হয়েছিল। ব্যাস, এরপরে ইনভেস্টিগেশন শুরু হবে আর আমরা শেষ। ধুর, ছাড়ো তো ইনভেস্টিগেশন, সেসব না বিষ পাও জলে। আনন্দী কি বললো শুনলে না? আগে তো মানুষ বাঁচুক, আর আমি এমন মুখ্যম চাল দিয়েছি না যে মানুষও মরবে আর আমাদের শালাবাবু মাঠ। কারণ মুম্বাই থেকে ভাইরাসটা তো ওই আনিয়েছে না। এবার তুমি শুধু দেখো আমার নেক্সট চালটা। সুপায়নদা দেখো, আদির যদি কোনো ক্ষতি হয়েছে না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তিতির, মাঝে মাঝে অন্যের যাত্রা ভঙ্গ করতে গেলে না নিজের নাকটা কাটাতে হয়। একটু তুমি খালি না একটু এই বিষয়টা সহ্য করে নাও, তারপর দেখবে শালাবাবু পুরোপুরি তোমার। আর তোমাকে কি বলেছিলাম মনে নেই? খড়কুটো। দেখা যাক তুমি যা বলছো তাই হয় কিনা। হবে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওহো স্যার, এই কলটা বাকি আছে। হ্যাঁ, এই কলটা। ওহো, প্রহ্লাদ দিয়া, এই তো প্রহ্লাদ, শোনো, এই কলটা ভালো করে টাইট করে বন্ধ করে কাপড়টা বাঁধো। কাপড়টা হ্যাঁ বাঁধো। দিয়া দিদি, হ্যাঁ এই তো এটা এখানে রেখে দাও তো। স্যার বলছি, কল তো বাঁধা হয়ে গেল, কিন্তু আমাদের বাড়িতে যত রিজার্ভ জল আছে, মানে আগে থেকে তুলে রাখা জল আর কি, বোতল, কলসি, গামলা, সেগুলো কিন্তু সব এবার খালি করতে হবে। একদম একদম। চলুন স্যার। তাহলে যে কথাটা বলবো বলে এখানে সবাইকে ডেকেছি, আচ্ছা, আজ থেকে আমরা সবাই এই বোতলের জল খাবো, কেমন? কেউ কিন্তু ভুলেও কলে হাত দেবো না। যদিও কল সব টাইট করে বন্ধ করা আছে, তাও বলে রাখলাম। আর এটাও মাথায় রাখতে হবে, আমরা আজ থেকে এই বোতল কেউ ছোবো না। হ্যাঁ, মনে থাকে যেন সবার। না স্যার, সেই চান্স আমি দেবো না, কারণ এই সমস্ত বোতল না আমি ফেলে দেবো। Right. হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে এইখানে কিন্তু সবার জন্য সমান সংখ্যক বোতল রাখা আছে, তোমরা সবাই এসে এক এক করে নিজের নিজের বোতল নিয়ে যাও, ব্যাস।
এই বলছিলাম যে আমার কিন্তু একটু বেশি জল লাগে, একটু গ্যাস অম্বলের ব্যাপার আছে তো, অ্যাসিড হয়, ঘন্টা ঘন্টা জল খেতে হয়, এই আর কি। কাকিমণি, আপনার যেরকম অ্যাসিডিটি আছে ঠাম্মিরও তো সর্দি হয় তাই না, মায়েরও কাশি আছে, আমারও আবার বদ হজম হয়। হ্যাঁ, তো আমাদের বাড়িতে তো কারোর না কারোর কিছু না কিছু লেগেই আছে, তাই সবাই সমান সংখ্যক জলই পাবে। আপনি এটা রাখুন। বেশ হয়েছে, ছেলে ঠুলে আগে যাচ্ছিলেন, উনি সব নিয়ে নেবেন। শুধু কি এই জল খাবো নাকি? এই জলে তো রান্না হবে, কাপড় কাচা হবে, আমি দুবার করে বড় বাথরুমে যাই। না না, আমি এই জল কাউকে নিতে দেবো না। আরে কি মুশকিল, সেসব কি আপনার একার হয় নাকি? আমাদেরও তো লাগবে, সবারই লাগবে। দিন দেখুন। এই শোনো আনন্দী, তুমি নয় আমাদের জন্য আরো বোতলের ব্যবস্থা করো, আর না হলে আমাদের মতন নিতে দাও। না, এ কোনোটাই হবে না। এই জলে ছাড়ুন, রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, তার কোনোটাই হবে না। হবে না? না, এই জল শুধুই খাওয়ার জল। আরে তাহলে কি হবে? ও আনন্দী, বলছি কি তাহলে তো সব বন্ধ হয়ে যাবে গো, কি হবে তাহলে? কেন বন্ধ হবে সুমনাদি? আমি বলেছি কেনা জল সবাই শুধু খাবে, আর রান্না করা, বাসন মাজা, কাপড় কাচার জন্য আমরা ঘোষবাড়ির ওই টিউবওয়েল থেকে জল আনবো। তো আনন্দী আমাদের বাঁচালো। এই তো দিয়া প্রহ্লাদ রয়েছে। এই দিয়া প্রহ্লাদ, জানা আমাদের জন্য জল নিয়ে। না না বৌমনি, আমি বলছিলাম ওই ঘোষ বাড়ি থেকে বালতি করে জল আনতে হাত খুলে তো রাস্তায় পড়ে যাবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু প্রহ্লাদদা একদম ঠিক বলেছে। আর যদি প্রহ্লাদদা দিয়া দিদির হাত খুলে রাস্তায় পড়ে যায়, তাহলে বাড়ির কাজ কে সামলাবে, তাই না? তাহলে কি করি আনন্দী? বলি কেনা জল আরো কিনে আনি। হ্যাঁ হ্যাঁ কাকিমণি, এটা তো আর একদিনের ব্যাপার নয়। এভাবে জল কিনতে গেলে তো আপনাকে এরপর নিজের গয়না বিক্রি করে দিতে হবে, তাই না? তাই আমি বলছিলাম যে আমি, অনিন্দদা, তনুশ্রীদি, দিয়া দিদি, প্রহ্লাদদা স্যার, ফুলটুসি ম্যাডাম, আমরা সবাই মিলে যাব ঘোষবাড়ি থেকে যে যার জল আনতে। মানে মা আর ঠাম্মি বাদ দিয়ে যে যার জল নিজে গিয়ে নিয়ে আসবে। মানে আমাকেও যেতে হবে জল আনতে? আগে দিয়া দিদি, শোনো না, বলছি আর কোথাও কোনো পুরনো বোতল নেই তো? না গো বৌদি, কোথাও আর কোনো পুরনো বোতল নেই। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। বাবা, কি রোদ, কি গরম, প্যাচ প্যাচে কাদা, তার মধ্যে ভাল লাগে, ডিসকাস্টিং। না না না, এভাবে জল নেওয়া অসম্ভব। সব সম্ভব বাবা, ক্রাইসিসের মধ্যে সব সম্ভব। আর ফুলটুসি ম্যাডাম, আপনি দুটো বালতি নিয়ে পারবেন না, আপনি আমাকে একটা বালতি দিয়ে দিন, বুঝলেন? পারবো না কেন? খুব পারবো। আমি আমার নিজের জল নিজেই ভরবো, বুঝেছো তো? আর আদি, তুইও চিন্তা করিস না, বুঝলি? তোর জল আমি ভরে দিচ্ছি, দাঁড়া, সর একটু। হ্যাঁ, দেখেছো? আরে ও উঠুন। এই জন্য কি আপনাকে সাথে ফুলটুসি বলি? হ্যাঁ, কোমরটা ভেঙে গেল বোধ। তা কোমরে লাগবে না, এখানে আমার হিল জুতো পরে কে আসে? তুই পরে আসবো তাহলে আমি? এই যে আমার মতো এরকম জুতো পরবেন। ওই জুতোর বাড়ি দুদিন পর তোমার গালে আমি মারবো, আর আদিকে চিরতরে তোমার থেকে ছিনিয়ে নেবো আমি। বল বল, আদিকে হেল্প কর না। আদি দেখ কি অবস্থা। আমি বলছি কি, এদিকে আসুন। হ্যাঁ, জল ভরার লাইন তো এইদিকে নাকি? হ্যাঁ, আপনি ওদিকে কি করছেন? আর দেখুন, রোগটা জলবাহিত হলো, সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু মাস্ট। কি বলছো নাকি তুমি, বলো তো? আরে এটা কি হিউম্যান ইন্টারঅ্যাকশনে ছড়ায় নাকি?
কিছুই জানে না, অদ্ভুত। এটা না ছড়ালেও এমন অনেক রোগ আছে যেটা হিউম্যান ইন্টারাকশনে ছড়ায়। হ্যাঁ, তাই জন্যই বলছি আপনি স্যারের কাছাকাছি থাকবেন না, আপনাকে চিরকালের জন্য ওনার সাথে ডিস্টেন্স মেনটেন করতে হবে, তাই? হ্যাঁ, আনন্দি আমরা প্লিজ জল ভরায় মন দিই। হ্যাঁ স্যার শুধু জল ভরা দেখলে তো হবে না। হ্যাঁ, এখন কোন বালতিতে ফুটো আছে, কার জল গড়িয়ে কত দূর যায়, সেগুলো তো একটু লক্ষ্য রাখতে হবে, তাই না? আপনি দাঁড়ান চুপ করে। এই রোদ্দুরে না আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বলছিলাম যে তোমরা তো জানো যে আমি কোনোদিন লাইনে দাঁড়িয়ে কোনো কাজই করিনি। এই বালতিটার জলটা একটু ভরে দাও না। দাদা, সময় বড্ড খারাপ যাচ্ছে, কিচ্ছু করার নেই, নিজের বালতিটা নিজের জল ভরে নিন না। বেশ হয়েছে, আকাশের চাঁদ সব মাটিতে নামতেই হলো তাহলে। ভাঙুক সবার অহংকার। এভাবেই ভগবান গরিব বড় লোককে এক লাইনে দাঁড় করিয়ে ঠিক বুঝিয়ে দেন যে অভাবে সবাই সমান। হ্যাঁ স্যার, একদম একদম স্যার, আপনার কথা মতোই হবে। হ্যাঁ স্যার, আজকে রাত্রে আমরা বাড়ি থেকেই কাজ করছি, একদম। অপূর্বর সঙ্গে স্যার আমি ফোনে কানেক্টেড থাকবো। আর বলছিলাম স্যার, যেহেতু ভাইরাসটা জল থেকেই হচ্ছে, তাই এটা ডিরেকশন ফলো করে একটা অন্য প্রোগ্রেস পাচ্ছি, বুঝলেন স্যার? হ্যাঁ, আমি আপনাকে আপডেট দিতে যাচ্ছি। ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ শিওর। কাজটা করতে থাকলে যেটা খুঁজছি সেটা পেতে খুব একটা দেরি হবে বলে মনে হচ্ছে না, কিন্তু অনেকক্ষণ কাজ করতে করতে জল তেষ্টা পাচ্ছে। কোথায় একটু জল খাওয়া যায়? জলটা কোথায় আছে? ওহো, এই তো জলের বোতল। বাবা, বাপরে, এটা কি জল ছিল? জলটা আরে এটা তো পুরনো জল খেলাম, যেটাতে ওই ভাইরাস আছে, সেই জলটা খেয়ে ফেললাম যে আমি। নিবোলা 92 জল থেকে ছড়াচ্ছে। আজ থেকে আমরা সবাই এই বোতলের জল খাবো, কেমন? কেউ কিন্তু ভুলেও কলে হাত দেবো না। এক্ষুনি বমি করে আমাকে বের করে দিতে হবে জলটা, এক্ষুনি বমি করে। স্যার, 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 আপনি বমি করছেন ওয়াশরুমে? স্যার, আপনি ওয়াশরুমে বমি করছিলেন? মানে আরে স্যার, এটা তো লেবেল ছাড়া বোতল, মানে এটা পুরনো জলের বোতল। আপনি এটা খেয়েছেন? না না, আমি খাইনি। আরে এটা ফেলে দিলেই তো ফেলে দিলেই তো হয় বলে, মানে আপনি বমি করছিলেন, আপনি জলটা খেয়েছেন বলে বমি করছিলেন? না 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 আনন্দি, আমি খাইনি, জলটা কেন খাবো? ভুলটা আমার। তার মানে আমি লক্ষ্য করিনি বোতলটা ঘরে থেকে গেছিল। স্যার, আপনি জলটা খেয়েছেন না? না, তাই এরকম করছেন? বলছি আমি খাইনি যে জল। আপনি কেন এত প্যানিক করছেন আনন্দি? প্যানিক করার কোনো কারণ নেই। না না, আনন্দিকে বলা যাবে না আমি খেয়ে ফেলেছি, তাহলে প্যানিক করবে, সমস্যা আরো বাড়বে। এমনিতেই প্রচন্ড টেনশনে আছে, আর টেনশন দেওয়া যাবে না ওকে। চুপ করে আছেন কেন স্যার? আপনি বলুন, আপনি জলটা খেয়েছেন? আরে না না, বলছি না আনন্দি, আমি খাইনি। আপনি এরকম অসংলগ্ন কথা বলছেন কেন? আপনি তোতলাচ্ছেন কেন? তার মানে আপনি খেয়েছেন? বিশ্বাস কেন করছেন? আমার আঙুল ধরুন, দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরুন, আমি ঠিক বুঝে যাবো আপনি জলটা খেয়েছেন। কি ছেলে মানুষই হচ্ছে? আপনি ধরুন না। আঙুল ধরতেই হবে? হ্যাঁ, ধরতে হবে। আচ্ছা বেশ ধরলাম, এই নিন, ধরেছি। আপনি ভাইরাস মেশানো জলটা খেয়েছেন স্যার? আপনি মিথ্যা কথা বলছেন আমাকে। আমি কেন মিথ্যে বলবো? আমি জল খেয়েছি জানলে আপনি নিজেকে ব্লেম করবেন, আরো অস্থির হয়ে একটা কাণ্ড বাঁধাবেন, আমি জানি সেটা। দেখুন, আমার এখন এসব করার সময় নেই, আমার অনেক কাজ। স্যার, আপনি বলছেন না কেন? বলুন না। কি আনন্দি, আমি বারবার বলছি জলটা খাইনি, আপনি কেন শুধু আমাকে ডিস্টার্ব করছেন? দেখছেন আমার মাথার উপর এত হেডেক। তাহলে আমার মাথায় হাত রেখে বলুন, আমার দিব্যি দিয়ে বলুন যে আপনি জলটা খাননি।